আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে নতুন একটা ব্লগ আপনাদের স্বাগতম। তো আজকে হচ্ছে রান্না করতেছি এদিকে ডিম ভাজা আলু দিয়া, আর এদিকে ডাল রান্না করলাম। ডালটা এই যে বাগার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়া, সব মশলা কেটে নিছি। টমেটো কিন্তু পেঁয়াজটা এখন লাল লাল হয়ে গেছে। আমি মশলা দিয়ে দিব। আর আজকে বুট ভিজাইছি মানে আমার শাশুড়ি রোজা রাখছে, তার জন্য এই যে বুট সিদ্ধ দিছি। মানে আমরা আজকে আবার ইফতারি করবো, রোজা তো শেষ হয় নাই। এই যে রোজাগুলো করতেছে, কি রোজাগুলো, সাক্ষী রোজা। তো সাক্ষী রোজার জন্য তোমার শাশুড়ি রোজা রাখছে। এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, রসুন বাটা এই দিয়ে আমি মশলাটা কষাই নিলাম। এই যে এখন মশলাটা কষাইতে থাক। আর এদিক দিয়ে আমি হচ্ছে টমেটো কতগুলো ভর্তা বানানোর জন্য সিদ্ধ দিয়ে দিচ্ছি, সিদ্ধ হইতে থাক। তার বাকিগুলা কাইটা নেই। এখানে হচ্ছে আমার মশলাটি কষানো হয়ে গেছে। তবে এখানে আলু কেটে রাখছি, এই যে আলুগুলো দিয়ে দিব। আর টমেটো দিব। এভাবে খাইতে কিন্তু ভালোই লাগে, তাই আমরা বেশিরভাগ সময় কিন্তু এইভাবেই খাই। অনেক ভিডিওতে এরকম টমেটো দিয়ে ডিম রান্নাটা দেখবেন, আমরা কিন্তু বেশিরভাগ এভাবেই খাই। এভাবে খাইলে কিন্তু মজাই লাগে, খারাপ লাগে না। আর এদিকে আমার টমেটোটি এই যে পানি ছেড়ে দিচ্ছে অলরেডি, সিদ্ধ হয়ে যেতেছে। এই যে এখানে হচ্ছে আমি এটা পানি দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে ঢেঁড়স ভাজি বসেছি। হ্যাঁ, ঢেঁড়স ভাজি বসাইলাম, ডালকা দিব। ডালকা না দিলে এটা সিদ্ধ হবে না ভালো করে। আর এই যে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, মরিচ ওটাই লালাইছি। এখন একটু ঠান্ডা হইব আর ভর্তা বানাবো। আর এটার ভিতরে ডিম ভাজা দিব, ব্যাস। এই যে ডিমগুলো ভাজতেছি, ডিমটা ভাজা তরকারিতে দিয়ে দিব। আর এই যে আমার ভাজিগুলো শেষ হয় না। আর একটু হইব। বাস আমি এখন তরকারিতে দিয়ে দিব। এই যে ডিম দিচ্ছি এখানে, দিয়ে হচ্ছে ইয়ার জন্য রাখছি টমেটো ভর্তার জন্য। হচ্ছে আমার তরকারিটা রান্না করা শেষ। টমেটো ভর্তা ভালো। আর জল শুকাবো না, ওই খাইতে দিলে ওর জলটা না, আলু তরকারিতে জলটা এনে দেবো। তো ধন্যবাদ সবাইকে।